বিএনপির সহসভাপতি গুফার, আরো উপস্থিত আছেন বিএনপির সিনিয়র নেতা বাসুদ ভাই এবং বক্তা এখানে হুজুর সামনে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি। আসসালামু আলাইকুম। আপনারা এখানে ইসলামী জালসা শুনতে আছেন আমল নেওয়ার জন্য, কিন্তু আমি দেখতেছি আপনারা সেখানে মূল্য পায় না। আপনারা মুসলমান, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং কোন হাদিস কথা বলি, কোন হাদিসের কথার শোনার জন্য লোক পাই না। আমরা যে কোনো মাহফিলের আগে গিয়ে এরকম লোক 10টা 20টা লোক 20 লোক পাই না। আপনারা ওয়াজ শুনেন, ইসলামী জালসায় আল্লাহর কথাবার্তা হয়, এখানে হাদিস মানে কথা হয়, আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে আপনাদের আদেশগুলো সব নবীদের যে আদেশ দিয়েছে এই বক্তার যে কথাগুলো বলে সে কথাগুলো আপনারা শ্রবণ করবেন। এই আশাবাদ করে আমি আমার কথা বলে শেষ করছি। এখন কথা বলবেন আজকের সবার প্রধান অতিথি আলাপ রিজাউল ভাই। সেটা হলো আজকে আমাদের 17 বছর পর আমাদের দেশে আমরা উন্মুক্ত তাফসীর কোরআন মাহফিল আমরা করতেছি এবং ইতিপূর্বে আপনারা জানেন বিগত সরকারের সময় আমাদের তাফসীর মাহফিল আমাদের করতে হলে ডিসি এবং অন্য মহোদয় থেকে আমাদের পারমিশন দেওয়া হতো এবং সেই পারমিশন দেওয়ার পরেও হুজুর এবং তাফসীর থেকে কোরআন থেকে যদি কোরআনের কথা বলা হতো সেখানে তখন হুজুরের কানে কানে বলে দেওয়া হতো যে আপনি একটু এই ভাষায় কথা বলেন না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমার নানার বাড়ি সাঁকারিয়া। আমি বিশেষ করে আমাদের গত 5 তারিখের পর থেকে আমি আমাদের এলাকাতে আমি প্রচুরভাবে সামাজিক কাজে সম্পৃক্ত হয়েছি ইনশাল্লাহ। আমরা বিশেষ করে আমি একটু আগে আমি শুনলাম মুরগি ধরতে 2-3 মুরগিতে আমরা যেখানে ঈশ্বর সব করেন তার কি ঘর কিংবা জায়গা জমি আছে, তো বলতেছে জায়গা জমি নেই, জায়গা জমির ব্যবস্থা করা যায়। আমি এই সরকারি কিছু বরাদ্দ দেব, কেন আপনারা জায়গার ব্যবস্থা করেন, কারণ এটা আজকালকার নয়, 85 হচ্ছে। 85 মানে কি বিরাট ব্যাপার। তাই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা দয়া করে আপনারা জায়গা ব্যয় করেন। আমি ইনশাল্লাহ এই জায়গার ব্যবস্থা, টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি আপনাদের, কারণ আমি সবসময় জানি বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, ইজমা, কবরস্থান এই সমস্ত জিনিসের জন্য আমি সবসময় আমি চেষ্টা করি যে আমি উন্নয়নমূলক কাজ করার কারণে। কারণ আমরা যদি আজকে মুসলমান, আমরা আজকে মুসলমান দেখেন 90% মুসলমান আমরা বাংলাদেশে। আজকে আমরা প্রায় 30-40 জন লোক আমরা বসে আছি। আজকে হুজুর বক্তব্য রাখিছেন, আপনারা যে প্যান্ডেলটা করছেন বিশাল বড় প্যান্ডেল করছেন। এখানে মুসলমান আমরা দেখেন পুজো ওই মেলাতে ঢোকার মতো জায়গা নেই, আর এখানে আমাদের মানে এখানে বসার লোক নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের বেশি কিছু বলতে চাই না, হুজুর বক্তব্য রাখেন। কারণ কোরআনের এমন একটা হরফে 10টা করে নেকি হয়। আপনারা বিশেষ করে একটা হরফে 10টা নেকি হয় মানে কি বিরাট ব্যাপার। এটা বৃহস্পতির বাগান। আপনারা এই বৃহস্পতির বাগানে আপনারা সবাই আসবেন। এখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের শেষ না হবে, প্রধান বক্তার বক্তব্য শেষ না হবে, এখন আমরা শুনবেন। কারণ হলো খালি শোনাই নয়, বক্তব্য মানে ওয়াজ শোনাই নয়। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা যদি নামাজ না পড়ি আমাদের নবী সাফায়াত করবে না। সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ না পড়লে নবী সাফায়াত করবে না। এবং মা বোনদেরকে আমি বলতে চাই আপনারা সবাই আপনার স্বামীর সেবা করবেন। কারণ স্বামীর সেবা যদি ব্যক্তি করবে সে ব্যক্তি মানে স্বামীর পায়ে নিতে ভেসতে
বুঝতে যাবেন ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আমি পুরুষ ভাইদেরকে বলতে চাই, আপনারা মা জাতিকে আপনারা নির্যাতন করবেন না। কারণ মায়েরা আমাদের মা জাতি, তাদেরকে সম্মান দিয়ে শ্রদ্ধা রেখে কথা বলবেন। কারণ আমরা আমাদের দেশে বর্তমান এখন কারণ মানে বাবু তাদের সম্পর্ক না, ভাই ভাই সম্পর্ক, যে আপনার দাদার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আমি নির্বাচন করবো আগামী দিনে। আমার এখানে বেগম খালেদা যে নির্বাচন করবে, আজকে নির্বাচন করছি ঘোষণা হবে আপনার আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। আপনার জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা যে নির্বাচন করবে, আপনারা ইনশাল্লাহ ধান শীষে ভোট দেবেন এবং এলাকার উন্নয়নের জন্য করবেন। এটা আমাদের এলাকার উন্নয়ন খালি আজকে ধর্মসভা এবং প্রার্থী করলে না, কারণ বিভিন্ন সামাজিক কাজ আছে। এই সামাজিক কাজ হলো রাস্তাঘাট, ট্রেন, তারপরে আপনার হলো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ভাতা, তারপর প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন কাজ তো বিভিন্ন আছে। আমার বিশ্বাস এখানকার লোকের সব কিছু বেশি পাবে, অন্যান্য রাস্তা বরাদ্দ এখানে বেশি হবে। এই কারণে বেগম খালেদা ভোট দেবেন। আর আমি আগামী দিনে আপনাদের এই এলাকা থেকে আমি আপনাদের বিশেষ করে সাঁকড়াম আমার বাড়ি, কারো ভাই না হয়, কারো ভাই হয়, আমি আগামী দিনে এখানে কাউন্সিলর নির্বাচন করবো। আমরা আমাদের দোয়া করবেন এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, যার কি সমস্যা থাকবে ইনশাল্লাহ ওপর আল্লাহ হলো জেনে আল্লাহ, মানুষ হলো হিন্দে। আমি হিন্দে হিসেবে যতটুকু কাজ করবো ইনশাল্লাহ, আপনারা আমার কাছে সব বিষয়ে আপনারা যাবেন, আমাদের কাজ করে দেবেন ইনশাল্লাহ। কোনো একটা টেকা লাগবে না। আপনার বাড়ি ঘর করবেন, বাড়ি ঘর ইচ্ছে মতো করে না, কোনো একটা কাউকে দিতে হবে না। আপনারা জানেন গত সরকারের সময় মানুষ ভয়তে বাড়ি করেনি, মানুষ একটা কমিশনের সালামের যদি ভয়তে সালামের যদি জানি। এই কারণে আপনাদেরকে আমি বলতেছি, আমরা উন্মুক্ত, আমাদের বেডরুম পর্যন্ত আপনারা যাবেন ইনশাল্লাহ। এত কোনো বাধা বিঘ্ন নেই, কিছু নেই। আর যে কোনো বিষয় আপনারা ফোন করবেন সাথে সাথে ইনশাল্লাহ। যে কোনো মানুষের সমস্যা থাকে, কারণ আমাদের এলাকার বিশাল বড় একটা এলাকা, আমাদের এলাকার বিশেষ করে শরৎপুর এলাকা। আপনি বিশেষ করে ছেলে ভাইদেরকে বলতে চাই যে আপনারা মাদক থেকে সরে থাকবেন, মাদক থেকে সবসময় সরে থাকবেন। এই কারণে আমরা যে এলাকার মাদক আছে সেই এলাকার মানে বিশৃঙ্খল বেশি হবে। আর বিশেষ করে আপনারা আইন শৃঙ্খলা ভাবে আইনের মধ্যে চলবেন, বেআইনগুলো কাজ করবেন না, আইনের বাইরে যাই কাজ করবে। আপনার মাদক যদি কোনো লোক মানে মাদক খায় এবং মাদক বিক্রি করে, আপনারা বলবেন সাথে সাথে আমরা তার প্রশাসনকে আমরা মানে অ্যারেস্ট করে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা চাই এলাকার সামাজিক আইন শৃঙ্খলা সবকিছু সুন্দর শৃঙ্খলার মধ্যে আমরা এই এলাকার বসবাস মান সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি কিন্তু অসুখ বেশি কম হয়। বলে কেন কম হয়? সে ব্যক্তি 5 ওয়াক্ত, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জন্য উজু হয়, উজু করে তাই সবসময় মন দুর্বলতা হয় এবং তার শরীর চঞ্চলতা দূরে আসে, তার ইমানি শক্তি বাড়ে, তার শারীরিক পরিস্থিতি ভালো থাকে। এই কারণে মা বোন এবং ভাই ভাইদেরকে সবাইকে বলতে চাই, আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজের আহ্বান জানিয়ে শেষ করতে। আসসালামু আলাইকুম।